এবার দেখুন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে সদিচ্ছা থাকলে কি না হয়, একেবারে একটা বেসরকারি স্কুলকেও হার মানিয়ে দেবে এই সরকারি স্কুল। পড়ুয়াদের জন্য প্রথমেই বলি, ডিজিটাল পরিচয়পত্র, কোনো রোল কল হয় না স্কুলে, ভাবতে পারেন কোনো রোল কল হয় না স্কুলে। ডিজিটাল পরিচয়পত্র আছে শিশুদের জন্য, পড়ুয়াদের জন্য। শুধু তাই নয়, এই একদম প্রধান শিক্ষকের জন্যই আজকে এই স্কুল এত উন্নতি করেছে। মা বাবার মোবাইল ফোনে SMS এর মাধ্যমে পৌঁছে যাবে সেই তথ্য, স্কুল ছুটির সময়ও একই। এবং শুধু তাই নয়, অডিও ভিডিও সিস্টেমে পড়ানো হয়। কি করে সম্ভব হলো এতটা উন্নতি করার? কথা বলবো সেই স্কুল থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ বিশ্বাস। অনুপ। অয়নদা, তোমাকে প্রথম জানাই যে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই যে চুনোখালী যে এলাকা, চুনোখালী হাটখোলা অবৈতনিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, যে বিদ্যালয়ের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, তোমাকে আমি দেখাবো। আমি কিন্তু এই স্কুলের সামনে থেকেই ঢুকছি। যে স্কুলটিকে কিন্তু যে কোনো সরকারি কেন বেসরকারি স্কুলকেই কিন্তু হার মানাতে পারে। কারণ এই যে স্কুলে কিন্তু এক একটা, তোমাকে দেখাচ্ছি, আমার ক্যামেরাম্যানকে বলবো দেখাচ্ছি। প্রথমে দেখো, আমি গেট দিয়ে ঢুকলাম, এরপরে এই যে ভেষজ উদ্ভিদের বাগান, সেখান থেকে স্কুলটা তুমি দেখো। এটা যে স্কুল দেখলে কেউ হচ্ছে সরকারি স্কুল দেখলে কিন্তু কেউ বিশ্বাস করতে পারবে না। কারণ স্কুলের চারিদিকে যেভাবে আঁকা রয়েছে ঋষি মনীষীদের ছবি থেকে শুরু করে বিভিন্ন কিছু। কিন্তু সব থেকে বড় কথা, এই স্কুলের সব থেকে বড় কথা যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স। এখানে স্কুলে ঢুকতে গেলে ছাত্রছাত্রীদের এই ডিজিটাল অ্যাটেন্ডেন্সে ঢুকতে হবে। ঢোকার সঙ্গে সঙ্গে তার বাবা মার কাছে কিন্তু মেসেজ চলে যাবে যে তার সন্তান স্কুলে এসছে কিনা, সেটা তারা জানতে পারবে। তারপরে সেখানে আসার পরে স্কুলে ক্লাস শুরু হবে। ক্লাস শুরু হওয়ার পরে সেখানে ক্লাসে বিভিন্ন রকমের ঋষি মনীষীদের ছবি, আমার দোকান, বিভিন্ন সাংসদ থেকে শুরু করে। আমরা দেখেছিলাম ধূপগুড়িতে, কিছুক্ষণ আগেই দেখালাম যে অভিভাবকরা স্কুলে পাঠাতে চায় না, কারণ কোনো বাউন্ডারি ওয়াল নেই, কি দুর্ঘটনা ঘটে যাবে। আর এখানে বাবা মায়ের কাছে পৌঁছে যাচ্ছে তার সন্তানদের উপস্থিতি, ভাবা যায়। অনুপ, শুরু করো। এই যে প্রত্যন্ত সুন্দরবনের যে স্কুলটি রয়েছে, আমরা দেখো এই সুন্দরবনের বিভিন্ন এলাকার কিন্তু স্কুল দেখিয়েছি। কোথাও স্কুলে হচ্ছে চাঙর ভেঙে পড়ছে, কোথাও স্কুলে জল জমে রয়েছে, কোথাও স্কুলে কিন্তু ছাত্রছাত্রী আসছে না, শিক্ষক শিক্ষিকা রয়েছে। কিন্তু এই যে সুন্দরবনের প্রত্যন্ত যে এলাকা চুনোখালী হাটখোলা স্কুল, সেই স্কুলে কিন্তু আমি ঢুকেছি। এবং ইতিমধ্যে যে ডিজিটাল ক্লাস হয় ছাত্রছাত্রীদের জন্য, যে ডিজিটাল ক্লাস হয়, তুমি দেখো সেই ক্লাসের ঘরে কিন্তু সেখানে প্রধান শিক্ষক তিনি রয়েছেন। ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের কিন্তু ব্রতচারীও শেখাচ্ছেন। এবং এই যে তোমাকে দেখাচ্ছি, এই যে অডিও ভিশন যে ক্লাসরুম, সেই যে এইখানে কিন্তু ছাত্রছাত্রীরা বসে তারা অডিও ভিশন ক্লাস করে। এবং তারা সেই ক্লাস করার পরে এখান থেকেই তারা কিন্তু শিক্ষা নেয়। 250 জন ছাত্রছাত্রী এই হচ্ছে স্কুলে পড়াশোনা করে। এবং অভিভাবকরা এই স্কুলে তাদের সন্তানদের পাঠাতে হচ্ছে তাকিয়ে থাকেন যে স্কুল যদি বন্ধ থাকে সেদিনটাও কিন্তু আফসোস করে। কারণ হচ্ছে প্রতিদিন এই স্কুলে যেভাবে শিক্ষকরা তাদের পাশে রয়েছে, আমি ইতিমধ্যে এই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গেই রয়েছি, তিনি কিভাবে সম্ভব করেছেন এই ভালো লাগছে একদম। নমস্কার, আমরা সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চুনাখালী হাটখোলা বৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক, আমাদের এখানে যারা ভিসি কমিটি আছেন এবং এখানকার বিশিষ্ট শিক্ষানুরাগী যারা আছেন, সর্বান্তকরণভাবে আমাদের পরিকাঠামোগত দিক থেকে এবং এখানে যে পড়াশোনার যে উন্নয়ন, এখানে ডিজিটাল ক্লাসরুম, বিশেষ করে আমাদের একজন প্রখ্যাত সাহিত্যিক শুভেন্দু রায়চৌধুরী মহাশয়, বেহালাতে বাড়ি, তিনি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন এই ডিজিটাল ক্লাসরুম সম্বন্ধে। এবং প্রত্যেক সপ্তাহে যেটা হচ্ছে এই রাজ্যে সর্বশেষ আমরা অনেক কিছু নিজেরাই করেছেন। অনুপ, জানতে চাইবো এটাই, ছাত্রছাত্রীদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স, যার মাধ্যমে ছাত্ররা কখন বিদ্যালয়ে উপস্থিত। দপ্তর থেকে কোনো অনুদান পেয়েছেন না আপনারা সম্পূর্ণ নিজেদের? না, এটা খুব সামান্য আমাদের এতে খরচ হয়েছে এবং সেটা আমাদের লোকাল কিছু কন্ট্রিবিউশন এবং আমাদের টিচার যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদেরই উদ্যোগ, এবং তারা কন্ট্রিবিউশন করে আমরা সর্বশেষ 5ই সেপ্টেম্বর দেখুন একটু অন্যান্য স্কুলে যারা আছেন, প্রধান শিক্ষক যারা আছেন, শিক্ষক যারা আছেন, শিক্ষা দপ্তরে যারা আছেন, তারা দেখুন, একটু শিখুন প্লিজ। এখানে স্কুলে পাঠাতে একেবারে উৎসাহী অভিভাবকরা,
কত ভালো লাগলো দেখতে। অনেক ধন্যবাদ অনুপ এরকম একটা তুলে ধরার জন্য। এরকম একটা স্কুল, আমরা তো সবসময় বিপজ্জনক স্কুল, স্কুলে ছাদ নেই, এই সব দেখাই, আর এটা দেখে সত্যি একটা অভিভূত।